নমস্কার। আমাদের অমরনাথ যাত্রার জন্য প্রথমেই যে বেস ক্যাম্পে আমাদের থাকতে হয় সেটা হচ্ছে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প। আর আমি এই ভিডিওর মাধ্যমে সেই ভগবতীনগর বেস ক্যাম্পের সমস্ত ইনফরমেশন কিন্তু তুলে ধরবো। তো দেখাই যাচ্ছে প্রথমে আমরা জম্মু স্টেশনে নেমেছি, আর জম্মু স্টেশন থেকে অটো ধরেছি। সেই অটোর মাধ্যমে আমরা এই ভগবতীনগর বেস ক্যাম্পে যাব। এই ভগবতীনগর বেস ক্যাম্পে আসার জন্য জম্মু থেকে অটোর ভাড়া নেবে 300 টাকা। 3জন করে নিয়ে আসবে আর নিয়ে এসে এই গেটে ছেড়ে দেবে। এই গেটে আমাদেরও ছেড়ে দিয়েছে, গেট থেকে চেকিংয়ের মাধ্যমে আমাদের প্রবেশ করাবে। তো আমরা সেই চেকিং করে প্রবেশ করে গেছি। গিয়ে এর যে ভেতরে তার মধ্যে যা যা ফেসিলিটিস রয়েছে দেখা যাচ্ছে যে জল আছে, ঠান্ডা জল। আর এই যে কাউন্টার, এই কাউন্টারটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আমরা বাসের টিকিট বুক করতে পারবো। তার সঙ্গে এখানে যে থাকার ব্যবস্থাপনা রয়েছে, এসি ডরমিটারি রুমের যে পর্চি বা টিকিট সেটা কিন্তু এখানে কাটতে পারবো, যার জন্য লাগবে 50 টাকা। আর এই যে সিম, যেহেতু জম্মু কাশ্মীরে কোনো প্রিপেড সিম কাজ করবে না, একমাত্র পোস্টপেড সিম, তাই এখান থেকে রেডিমেড প্রিপেড সিম কিন্তু নেওয়া যেতে পারে মাত্র 300 টাকাতে। আর আমরা 50 টাকা করে পর্চি করে এই এসি ডরমিটারি রুমে চলে এসেছি। আর তার আগে যেটা করতে হবে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে গদিগুলো আছে এবং বালিশ, সেই গদি এবং বালিশ কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। নিচে একটা কাউন্টার আছে, যে কাউন্টারে থেকে নিতে গেলে মাত্র 20 টাকা ভাড়া, আর 200 টাকা ওরা ডিপোজিট মানি রাখে। আবার ফেরার সময় জমা দিলে ওই টাকাটা ফেরত দিয়ে দেয়। আর এখানে এই বেস ক্যাম্পের ভেতরে দুটো লঙ্গর আছে, সেই লঙ্গরে অনায়াসে খাওয়া যায়। আমরাও সেরকম খেতে ঢুকেছি। এখানে দিচ্ছে ভাত, একটা ধোকলা, বড়া, ডালের বড়া, আর তার সঙ্গে একটা রুটি। আমাদের ভীষণ খিদে পেয়েছে, কারণ আমরা ট্রেন থেকে নেমে RFID কার্ড বানিয়ে আর এখানে সমস্ত কিছু কাজকর্ম করে লাগেজ ওই ডরমিটারি রুমে রেখে তারপরে আমরা খেতে নেমেছি। আর খেয়ে নিয়ে তারপরে আমরা একটু আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো দেখে নেব যে আর কি কি ব্যবস্থাপনা এখানে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডাল, ভাত আর ওই যে একটা রুটি, এইগুলোকে আমরা আপাতত খেয়ে নেব, কারণ ভীষণ খিদে পাচ্ছে। নিয়ে এখানে বসতে হবে। তবে একটা কথা বলে রাখি, যেটুকু নেবেন সেটুকুই কিন্তু খেয়ে উঠতে হবে, ফেলা যাবে না। এই ভান্ডারায় খাওয়ার নিয়ম হচ্ছে ফেলা যাবে না, যেটুকু নেবেন সেটুকুই কিন্তু খেতে হবে। তাই নিজের পরিমাণ মতো নেওয়াটাই বেটার। পাশেই আর একটা ভান্ডারা চলছে, পাশাপাশি দুটো ভান্ডারা, ডান দিকে একটা ভান্ডারা আবার বাঁদিকে আর একটা ভান্ডারা। এই ভান্ডারায় খাওয়ার পরে আমরা একটু এই বেস ক্যাম্পের ভেতরেই একটু ঘোরাফেরা করতে বেরোলাম। আর ওই যে সামনের যে বুথ দেখা যাচ্ছে, এখনো অবধি বুকিং চলছে। এসি ডরমিটারি যে রুম, সেই রুমের বুকিং চলছে। মাত্র 50 টাকাতে এসি রুমে থাকার কিন্তু ব্যবস্থাপনা এই ভগবতীনগর বেস ক্যাম্পে রয়েছে। খুব সহজেই কিন্তু এখানে থাকা যায়। আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, এই যে ব্যাগ, জুতো, যদি কারো ছিঁড়ে যায় বা না নিয়ে আসে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই পাওয়া যাবে। রেনকোট, টুপি, যা যা এসেনশিয়াল জিনিস আছে সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বেস ক্যাম্পের চিত্র। আর এই কাউন্টার, যে কাউন্টার থেকে বাস এবং ওই ডরমিটারি এসি রুমের টিকিট পাওয়া যাবে। আর আমরা আছি ওই যে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে ফ্লোর, আমরা আছি ফার্স্ট ফ্লোরে। ওইখানেই ডরমিটারি রুমে রয়েছি। সমস্ত ব্যবস্থাপনা কিন্তু এখানে খুব সুন্দর, এবং নিরাপত্তা ব্যবস্থা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবছর, সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অসাধারণ। একদম গেট থেকেই সেই লেভেলের চেকিং রয়েছে। আর আরও একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, এই যে ক্লক রুম, কেউ যদি মনে করে যে গোটা লাগেজ নিয়ে অমরনাথ যাত্রায় যেতে পারবে না, সে কিন্তু এখানে লাগেজগুলো কিছুটা হলেও রেখে যেতে পারে, কোনো অসুবিধা নেই। পার ডে 100 টাকায় লাগেজ রাখা যায়। আর এই আমরা যে রুমটার মধ্যে রয়েছি, সেই রুমের সামনে থেকে এরকম দৃশ্য দেখা যাচ্ছে। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। আমরা এবার নামবো আর একটু ঘুরে নেব, কারণ আমাদের হাতে অনেক সময় আছে। একটু আশেপাশের জায়গাগুলোকে দেখে নেব।
আর আমরা নিচে নেমে এসেছি। এখানে অবশ্য একটা গান বা নাচ এগুলো দিয়ে একটা এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যাতে এখানকার যারা ভক্তরা এসেছে তারা বোর না হয়, তার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা সেইখানে আছি, শুরু হলেই আমরা একটু দেখব সেই যে নাচ গান যেগুলো এই মঞ্চে মঞ্চস্থ হবে। অলরেডি চলছে সেটা। চলুন আমরা একটু এগুলো দেখে নিই। সময় অনেকটাই হয়েছে, আর আমরা যেহেতু রাত 12টার সময় আমাদের ডেকে দেবে বলেছে, কারণ 2:30টার সময় কনভয়ের গাড়ি ছাড়বে, তাই শুয়ে পড়বো, একটু রেস্ট নেব। সেই জন্য আবার আমরা চলে এসেছি ভান্ডারাতে খেতে। আর এই যে আমরা পাশের ভান্ডারাটায় ঢুকেছি এখন, দুপুরবেলা যেটা খেয়েছিলাম তার পাশে। অলরেডি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রুমে চলে যাব, কারণ একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। দুদিন ট্রেন জার্নি করেছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাত 12টায় আমাদের ডেকে দেবে, 2:30টায় আমাদের কনভয় স্টার্ট হয়ে যাবে। তাই যতটা রেস্ট করা যায় সেটাই আমাদের পক্ষে ভালো। চলো আজকের মতো এটুকুই, গুড নাইট। আবার কনভয়ের ভিডিও নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে।